আমরা এসেছিলাম এটা কাওয়াসান ফলস। এটা হচ্ছে ফিলিপাইনের সেবু শহর থেকে প্রায় 105 কিলোমিটার দূরে আসতে হয়। সেখানে এসেছিলাম। এখানে ওয়াটারফলটা অত্যন্ত প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য চমৎকার, কিন্তু সম্ভবত অতিরিক্ত ফ্লাডের কারণে পাহাড়ি ঢলের কারণে আজকে বন্ধ রাখছে। আমরা যাচ্ছি যতদূর সম্ভব, আগায় যাচ্ছি, দেখি আমরা কতটুকু নিতে পারি এবং পারমিশন নিতে পারি কিনা ভিতরে ঢোকা। জনসাধারণের নিরাপত্তার জন্য ওরা আজকে কাউকে ঢুকতে দিচ্ছে না ওখানে। বন্ধুগণ, আমরা অনুমতি নিতে পারলাম না ডিউ টু হেভি রেইন এবং খুব ফ্লাড আসছে। এই জন্য গতকালকে এক টুরিস্ট নাকি বিপদে পড়েছিল। এই জন্য কর্তৃপক্ষ আজকে এবং কালকে টেম্পোরারি ক্লোজ রেখেছে, যার জন্য আমরা ভিতরে প্রবেশের অনুমতি পেলাম না। আমরা অনেক চেষ্টা করছিলাম। আমরা তো বলেছি যে আমরা শুধু বাংলাদেশ থেকে এসেছি এবং শুধু এখানে কাওয়াসান ফলস দেখার জন্য এবং আমার দর্শকদের দেখানোর জন্য, কিন্তু অনুমতি মিলল না। এখন না দেখেই ফিরে যাচ্ছি। দেখি আরো কোনো বিউটিফুল লোকেশন, বিউটিফুল দৃশ্যের অন্বেষণে সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। পাহাড়ি ঝর্ণা বেয়ে তার জলধারা নেমে আসছে। এসে পাশেই একটা সাগর আছে, যদিও ওখানে সাগরের পাড়ে আমরা এখনো যাইনি। আমরা ওখানে যাব ইনশাল্লাহ। সাগরটা কাছেই, ওই যে ব্রিজের দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে সাগরে পতিত হয়েছে। এখানে পানিতে রঙিন কাঁকড়া একটু জুম করে দেখায়। কাওসান ফলস থেকে নেমে আসা জলধারা, অভূতপূর্ব দৃশ্য। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে ফলসের কাছে যাওয়া যায়। যদিও তারা বলছে যে এখানে ফ্লাড হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে সেরকম বৃহৎ কোনো ফ্লাড। জানি না যে অ্যাকচুয়ালি প্রাকৃতিক কোনো আগাম তথ্য ওদের কাছে আছে কিনা, যে তথ্যের ভিত্তিতে তারা এটা বলছে। হয়তো থাকতে পারে আগাম সতর্কতা হিসেবে তারা একটা পদক্ষেপ নিয়েছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাড লেভেল চিহ্নিত করা আছে। কিন্তু সে লেভেল থেকে অনেক নিচেই পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু তারপরেও তারা দর্শনার্থীদের জন্য আজকে প্রবেশ বন্ধ রেখেছে। যাই হোক, ব্যাড লাক। আমরা ফিরে যাচ্ছি আরো নতুন কোনো
দৃশ্যের অন্বেষণে। যে কুকুর দেখে সে একদম এই যে দেখেন সে কুকুর দেখলে কুকুরের সাথে সখ্যতা আমাদের ফারুকের ভালো না। কুকুর দেখলে সে কেন জানি পুরো ঠান্ডা হয়ে যায়। আর কুকুরও এমন একটা প্রাণী, ঘুরে ফিরে ওর দিকে আগে তাকায়। হ্যাঁ, ওর নাকি ছোট্টকালে এক কুকুরে ধাওয়া করেছিল, সেখান থেকে ওর কুকুরের প্রতি প্রচন্ড ভয়। কুকুরকে ভয় পাস কেন তুই? Introduce yourself. Hi everyone, my name is Scott. I'm the tour guide here for this what's your name, sir?
Shaheen. I'll say I will tour guide you saying in Kabutangan Falls. And my My channel name is Shaheen Going. sign gang. Okay. My name is Kurt and his name is Brady. We are the tour guide. Also. And nice to meet you, sir. Thank you. I hope you enjoy in our falls, Kabutangan Falls, sir. And have a great day. They're telling this waterfalls like Kawasan waterfalls. That's why we came here to get some video picture. Thank you. Thank you. Okay, and enjoy. Kita mo na. আমাদেরকে এই লাইফ জ্যাকেট গুলো পরতে হবে এবং মোটর বাইকে করে আমরা ওয়াটারফলের দিকে যাব। ওয়াটারফলের দিকে যাব। Come and visit in Kabutangan Falls. বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। ওয়াটারফলের শব্দ, রিনিঝিনি শব্দ কানে ভেসে আসছে, সবুজের সমারোহ। আমার সঙ্গে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে এডুকেটেড পারসন, আমাকে গাইড করছে। সে ইউনিভার্সিটি অফ সিবু থেকে স্টাডি করছে, ইন্টার্নি শেষ করছে। সে অত্যন্ত মার্জিত এবং ভদ্র। সে আমার লাইফ ভেস্ট গুলো পর্যন্ত এখন পর্যন্ত হাতে ধরে রাখছে যে তুমি টুরিস্ট, তুমি গেস্ট, তোমাকে জায়গায় পৌঁছে তারপর তোমার হাতে দিব, তোমাকে কষ্ট করতে হবে না, আমি কষ্ট করছি। He is too handsome Thank you. and smiley. I think he has a lots of girlfriend. Oh, I don't have a lot of girlfriend. He's telling he don't have any girlfriend. Your dialect is so cool. I like the sounds. Song. No, I like the sound, the way you speak. Your dialect is so cool. But I cannot understand what is the meaning of your saying. Bengali language. Yes, here are our country's language, Bengali. Bengali. So how Bengali language is the international language declared how declared? by UN, United Nations. এখানে অনেক মোরগ দেখতে পাচ্ছি, মোরগগুলো বাঁধা। এখানে জনবসতি আছে। এখানে এই এলাকায় প্রচুর স্কুল এবং কলেজ। Fruit. What is the fruit's name? Yeah, it's called miracle fruit. Miracle. Yeah. They're telling this fruit's name is miracle fruits. Yeah, you can search in Google so you can see what is the look inside that fruit. It's just look. It's the color of the fruit is. People eat the fruits, not only for show. What? People eat the fruits. Hey, it's on. Can eat. It's on them.
Okay. Papaya. Yeah, papaya. This way, So Kabutungan Falls. Kabutangan. Yeah, Falls. Kabutungan. Kabutungan. Kabu, No, Kabutungan. Kabutuan. Yeah. এক অদ্ভুত অভিজ্ঞতা। এখানে আসলে না আসলে এটা বোঝা যাবে না। Yeah, careful. There, it's so slippery. Careful here. জলধারা নেমে আসছে, কাতাবুয়াং ওয়াটারফলের জলধারা। পানি অনেক শীতল। আমাদের গাইড অপেক্ষা করছে। গাইডগুলো যথেষ্ট আন্তরিক। আমার সঙ্গে যে ছেলেটি আছে অত্যন্ত শিক্ষিত মানুষ, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এখানে আসলে অদ্ভুত এক থ্রিল অনুভব করবেন। যেটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, সবুজ প্রকৃতি, আর প্রচুর পরিমাণে নারকেল গাছ, প্রচুর পরিমাণে। চতুর্দিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এই গাছগুলো অনেক বড়, কিন্তু আমরা যেটা দেখেছি যে ছোট ছোট নারকেল গাছে অনেক নারকেল ধরে আছে। বন্ধুগণ, আমাদের এখানে নারকেল সম্ভবত বিক্রি হচ্ছে 150 টাকা করে। আর নারকেল, ভালো নারকেল, এবার চোখের সামনে শত শত নারকেল পড়ে থাকতে দেখতেছি, শত শত। শত শত নারকেল পড়ে আছে। ওদের মনে হয় খাওয়ার কেউ নাই। সব ভালো নারকেল। এটা একটা কত বড় নারকেল দেখুন। Just extra careful with this rock, it's so slippery. Okay, no problem. They're coming here to me. That's good. Let's go back to the next. You want to go right? Not money. Okay. Good luck to you. How good are you? Welcome, sir. Welcome.
আমাদের ফারুকের ওকে বলার স্টাইলটা একটু অন্যরকম। ওকে সবাই বলে ঠিক এইভাবে, কিন্তু আমাদের ফারুক হাতটা এইভাবে দেয়। আমরা মেন রাস্তা থেকে ভিতরে এবং অনেকবারই ঝর্ণার যে ফ্লো যেটা যাচ্ছে, স্রোতধারা যেটা যাচ্ছে, সেটা অনেকবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ গিয়েছি। তবন ওয়াটারফলের ফার্স্ট স্টেজ এটা। আমাদের মতো অনেক পর্যটক এখানে জাম্প করছে। Now we go. We're gonna, yeah. This way. Okay, you cross here, water. Not much water here. যদি একটু সিলেক্ট করি তাহলে অনেক বড় এক্সিডেন্ট হয়ে যেতে পারে। পানির যে গতি, পানির যে গতি। Oh, what's for the room? Come on, follow. লেভেল 1 মাত্র। Level 2, 3, 4, 4. তাহলে আমরা এখন নেমে এসো, নেমে এসো। Come on. Ibu. Matay, di yung ginang mo pasa yun. Matay, wait lang. Kendig muna yung... Come, Josh. আমরা যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করছি। তো লেভেল 1 থেকে আমরা 2 এর দিকে যাচ্ছি। This is level 2. লেভেল 2 দিস। Oh, yeah. ওকে, ফারুক ইয়ে করো মোবাইলগুলো। বন্ধুগণ, ডুব দিতে মন চাচ্ছে পানিতে। তো আমাদের দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনারেলার একটা গানে আছে না,
কাপড় ভিজে যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না। তো আমার অবস্থা সেরকম, তাহলে কাপড় ভিজে যাওয়ার ভয়ে ডুব দিলাম না। আমরা লেভেল 2 কাছাকাছি এসছি। প্রকৃতি কিভাবে সাজিয়েছে তার নিজেকে তার আপন মহিমায়। আমরা কাবুতোয়ান ওয়াটারফলের ট্রেল ধরে যাওয়ার চেষ্টা করছিলাম। উদ্দেশ্য ছিল লেভেল 4 পর্যন্ত যাব, কিন্তু পায়ের ভিতরে তীক্ষ্ণ পাথর ভেদ করে কষ্ট দিচ্ছে। যদিও পায়ে প্লাস্টিকের রাবারের জুতো পরেছিলাম, কিন্তু তারপরেও অত্যন্ত কষ্ট হচ্ছিল। এই যে পাইপগুলো দেখছেন, এই কাবুতোয়ান ওয়াটারফল থেকে, ওখান থেকে সরাসরি পানি এই এলাকার জনসাধারণের জন্য খাবার পানি এবং ব্যবহারের জন্য এই পাইপ দিয়ে সরকার সরবরাহ করে থাকে। আমাদের গাইড আমাকে বলছে। বন্ধুগণ, এখানে এটা হচ্ছে লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 হচ্ছে সর্বোচ্চ। লেভেল 4 পর্যন্ত যেতে গেলে আমাদের এই ওয়েতেই যেতে হবে, যেটা অত্যন্ত দুর্গম। এটা যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য। আমাদের সঙ্গে এডিশনাল কোনো কাপড়ও নাই, যার জন্য আমরা এখান থেকেই মূলত লেভেল 2 থেকে শেষ করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত স্লিপ করছে পা, এবং পাথরে একদম পাথর। এ পর্যন্ত যদি দেখাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অপূর্ব সুন্দর এক নৈসর্গিক দৃশ্য। ওকে, আমরা ফিরছি বন্ধুগণ। Just photo করতে না তোরা দেন এই মারুন পানি করতে এই পানি কালেক্ট করে ওয়াটার কালেক্ট পানিতে নামতেই ভালো লাগছে। পানির একটি স্রোত অনবরত, প্রতিদিন লক্ষ লক্ষ কিউসেক পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে। এমনি হাঁটু পর্যন্ত ভিজিয়ে ফেলেছি। এটা জানলে অবশ্যই যে লেভেল 3 এবং লেভেল 4-এ যেতে যে কাপড় ভিজাতে হবে, এটা জানলে এডিশনাল কাপড় নিয়ে আসতাম, তাহলে আরো অ্যাডভেঞ্চার হতো। এখানেও নারকেল।
অবশেষে একরাশ ভালো লাগা নিয়ে আমরা সেবু শহরের দিকে প্রত্যাবর্তন শুরু করলাম। পাশে দেখছি ফিলিপাইন উপসাগর, একেবারে পুরো সেবু শহর পর্যন্ত বাম পাশেই থাকলো ফিলিপাইন উপসাগর। দূরে ধূসর মেঘ ক্লান্তিতে পরিশ্রান্ত, তারপরেও প্রকৃতির মাঝে সে মুগ্ধতায় হারিয়ে গিয়ে সত্যি এক অনন্য আবেশ তৈরি হয়েছিল। সেই স্মৃতি রোমন্থন করতে করতে সেবুর উদ্দেশ্যে যাত্রা করলাম। অ্যাডভেঞ্চারের ধকলে আমার সহযাত্রী ফারুক গাড়ির ভিতরেই ঘুমিয়ে গেল। পুরো রাস্তায় সে ঘুমালো। যাই হোক, পরবর্তীতে আরো সুন্দর ভিডিও, সুন্দর জায়গা, সুন্দর লোকেশন আপনাদেরকে দেখানোর প্রত্যয় নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।